আমরা ছাত্র দলের প্যানেলে নারী সদস্যদের সেভাবে দেখছি না। এই বিষয়ে আসলে কি বলবেন? আচ্ছা। আহ আপনাকে একটু ইনফরমেশন দেই। আমাদের ছাত্রী বিষয়ক সম্পাদক আছেন মাহমুদা রিয়া আপু। আহ আর হচ্ছে আমাদের হলের দিকে আছেন কয়েকজন আপু। তো আসলে সাস্টের জিনিসটা একটু ভিন্ন রকম ভাই। আমি যদি একটু আপনাকে একটু ডিসক্লোজ করি, তাহলে হচ্ছে সাস্টে মেয়েরা যে উনারা হচ্ছে আপুরা উনারা হচ্ছে নির্বাচনে বা মানে এই যে ইলেকশন অথবা হচ্ছে গিয়ে রাজনীতিতে উনারা যুক্ত হতে একটু কণ্ঠবোধ করেন আরকি। আহ আমরা অনেক দেখেছি তো উনারা হচ্ছে এই যে আমাদের ৫ই আগস্টের পরে আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটা ছাত্র সংসদে নির্বাচনে যারাই দাঁড়াইছে সবাইকেই হচ্ছে ভোট বাহিনীর অ্যাট্রাক্ট। হ্যাঁ, মনে করেন হচ্ছে অনেক সময় মানে তাদের ফ্যামিলি, তাদের হচ্ছে চলাচল, তাদের মানে পোশাক-আশাক এমনকি আপনি দেখেন বিগত যকসু নির্বাচনে একজন আপু আমাদের খাদিজাতুল কুবরা আপু, উনি নিকাব করতেন। উনার হাতটা পর্যন্ত দেখা যেত না। উনাকে নিয়েও কিন্তু কম করে নেই ভোট বাহিনী। তো আপনি বলেন এইরকম একটা প্রপাগান্ডার সময় এইরকম একটা মানে মানুষকে বুলশেট, মানুষকে সবসময় হচ্ছে গিয়া ফ্ল্যাট শেমিং বা হচ্ছে গিয়ে তাদের যে বুলিং ইত্যাদি করে, তখন আসলে ওই যে আমাদের যারা হচ্ছে শিক্ষার্থী বন্ধু-বান্ধব যারা মেয়েরা আসতে চাচ্ছে, তারা কিন্তু আসলে পিছিয়ে পড়ে। তো এই দিক ঈদের থেকেই হাসান, এটা বিবেচনা তো করে আরকি অনেকে আসেন। ছাত্রদলের বিরুদ্ধেও তো এই ধরনের অভিযোগ আছে যে ছাত্রদলের নেতাকর্মীরাও আ অপোনেন্ট যেই নারী প্রার্থী তাদেরকে বুলিং করছে, তাদেরকে স্লাট শেমিং করছে বা সাইবার স্পেসে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। ওই দিক থেকে তো এটা আছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের নেতাকর্মীদেরকে কিভাবে এটা নিয়ে আ উম তাদেরকে সতর্ক করেছেন কিনা বা এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখেন এইটা তো অবশ্যই সতর্ক করা আছে। তো একজন নারীর নিরাপত্তা এবং নারীকে সম্মান যারা দিতে পারে না, তাদেরকে আসলে রাজনীতিতে আসার আমার মনে হয় না রাজনীতিতে আসা তাদের জন্য দেশের জন্য কল্যাণকর হবে। যারা একজন নারীকে পূর্ণ সম্মান না দিতে পারে। তো আমাদের সবারই নির্দেশনা থাকে, মানে প্রত্যেকটা সংগঠনের এই নির্দেশনা থাকে যে মানে নারীদের সম্মান করে আপনারা পলিটিক্স করবেন। কিন্তু আসলে কথা হচ্ছে আপনারা দেখবেন মানে ৫ই আগস্টের পরে সবচেয়ে বেশি যে অ্যাটাক গুলা হয় সেগুলো কিন্তু ভোট বাহিনী থেকে হয়। তারপরে আইডিতে ঢুকে দেখা যায় হচ্ছে গিয়ে দক্ষিণ কোরিয়ার আইডি। এরকম আরকি জিনিসটা। ওকে। আ হৃদয় হাসান, আমরা আপনাদের যে প্যানেল, সে প্যানেলটি বিশ্লেষণ করে দেখেছি যে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক যে আন্দোলন বিষয়ক যে সম্পাদক, সেই পদেও আপনাদের প্রার্থী আমরা দেয়ার খবর পাইনি। আসলে এটি মুক্তিযুদ্ধ বিষয়ক যেই এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে পদটি, সেটিতে